আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো দর্শক, অনেক দিন পর আজকে একটা ভিডিও দিচ্ছি। আমি এতক্ষণ ধরে চেষ্টা করছিলাম লাইভে আসার জন্য, কিন্তু ইন্টারনেটের সংযোগ আসলে খুব দুর্বল বিধায় আমি লাইভটি করতে পারিনি, বিধে ভিডিওটি রেকর্ড করছি। খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেওয়া জরুরি, কারণ হচ্ছে অনেক দিন থেকে কোনো আপডেট দেওয়া হচ্ছে না। বিশেষ করে সার্বিয়া বলেন, বুলগেরিয়া বলেন, কসোভো বলেন, কোনো দেশের কোনো আপডেট দেওয়া হচ্ছে না বিধায় মানুষ কিন্তু ফুঁসে উঠেছে বলা চলে অনেকেই। এবং আমাদের অনেক কাস্টমাররা মিলেমিশে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে নানা গ্রুপ টুপ করে বলা চলে যে একটা বিদ্রোহের সূচনা তারা করার মতো একটা অবস্থা। তো কিছু কিছু আমার কানে আসছে, কিছু আমি দেখেছি। সে প্রেক্ষিতে ভাবলাম যে না, কাজ তো কাজের গতিতে আগাচ্ছে, কিন্তু আমরা যেভাবে চাচ্ছি কিংবা কাস্টমাররা যেভাবে চাচ্ছে বা আমরা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই অনুযায়ী কথা মতো আসলে ওইভাবে হচ্ছে না বিধায় সবাই একটু রাগ হবে বা গোস্বা হবে, এটা স্বাভাবিক। কিন্তু গ্রুপ করে বিশেষ করে সব কাস্টমার এক জায়গায় হয়ে একত্রিত হয়ে একটা গ্রুপ তৈরি করে সেখানে নানা রকম ফন্দে ফিকির, সবাই মিলে চলেন একসাথে অফিসে হামলা করি, চলেন শ্যুট করে দেবো, এই না সিনে নানা রকমের আলোচনা সমালোচনা চলে, সেগুলো আমার কানে আসছে, আমি দেখেছি। তো সেই প্রেক্ষিতে আমরা মোটামুটি থানাতে একটা করেছি। এটা আমাদের সেফটির জন্য, এমন না যে আমাদের কাস্টমারদের প্রতি আমরা খুব ক্ষুব্ধ বা এরকম কোনো কারণ না। তো বলা তো যায় না কখন কী করে বসে। তো অনেকে আমাকে ব্যক্তিগতভাবে আমার ফেসবুকের মেসেঞ্জারে যোগাযোগ করেছেন। যাদের সাথে যোগাযোগ হয়েছে তাদের প্রত্যেকের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। তো গ্রুপগুলোতে আমি যেটা দেখলাম যে আসলে আমাদের সার্বিয়াতে যারা জমা করছে বা কসোভোতে যারা জমা করছে তারা একত্রিত হয়ে আমাদের অফিস সম্পর্কে, আমাদের কার্যক্রম সম্পর্কে, কার কাজ হবে না হবে ইত্যাদি বিষয় নিয়ে আসলে তারা ব্যাপক পরিমাণ আলোচনা সমালোচনা, নেগেটিভিটি ছড়ানো ইত্যাদি মোটামুটি ভালোই কাজ চলতেছে দেখলাম। তো এর ফলশ্রুতিতে যেটা হয়েছে, যারা আমাদের প্রতি অগাধ বিশ্বাস ছিল, আস্থা ছিল, তাদের কিন্তু মন আস্তে 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 উঠে যাচ্ছে। কারণ এক জায়গায় যখন অনেক মানুষ থাকে সেখানে কিন্তু ভালো আলোচনা হয় না, সবসময় কিন্তু নেগেটিভিটি চর্চা হয়। এর কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ যারা আসলে আমাদের কাছে আসে প্রত্যেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে, বিশেষ করে ফেসবুকে। এখন তো ফেসবুকে জমানা, তাছাড়া ফেসবুকের অনেক গ্রুপ আছে, অসংখ্য গ্রুপ আছে। সেসব গ্রুপে হাজার হাজার মেম্বার, লাখ লাখ মেম্বার আছে। সেখানে না মানুষের প্রতিক্রিয়া থাকে। যখন কোনো এজেন্ট সম্পর্কে কেউ জানতে চায় তখনই কিন্তু গালির বন্যা বইতে শুরু করে। যেমন উম্মুক এজেন্টের কাছে আমি ফাইল জমা দিতে চাই, কী বলেন? তখন সবাই কিন্তু সমানে গালি দেওয়া শুরু করে যে না, মারা খাইতে চাইলে যাও এনে সিনে। তো দালাল ছাড়া তো কোনো শব্দ ইউজ করে না। এত কিছু যায় আসে না, কারণ টাকা কামাইতে গেলে, ইনকাম করতে গেলে গালিগালাজ শুনতেই হয়, পরিশ্রম করতে হয়, এটা স্বাভাবিক। কিন্তু আমি দেখলাম যে ইদানিং আসলে একচাটিয়েভাবে এমন মানুষদের বিরুদ্ধে, খালি আমার বিরুদ্ধে বলে এরকম না, এমন মানুষদের বিরুদ্ধে প্রচারণা, সমালোচনা, গালিগালাজ চলছে, যেগুলো আসলে অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, যেটা মেনে নেওয়ার মতো না। কারণ আমরা হয়তো ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি যে তারা খুব ভালো কাজ করতেছে এবং বাংলাদেশে সকাল 7টা থেকে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অফিস খোলা রেখে পাবলিকে সার্ভিস দিচ্ছে। যাদের ফাইল ফেরত দরকার ফাইল ফেরত দিচ্ছে, যাদের দেওয়া যাবে না তাদের কাছ থেকে সময় নিচ্ছে। এক দেশ বন্ধ হয়ে গেছে, আরেক দেশের জন্য ট্রাই করছে, এটা তারা করছে। তো তাদের রেপুটেশন খুবই ভালো। তাদের বিরুদ্ধে দেখলাম তো খুব জঘন্য ভাষা। বিশেষ করে আমার বিরুদ্ধে তো আছেই, আমরা অফিস করি 10টা থেকে 7টা পর্যন্ত, লোকজন অফিসে আসে, সবসময় যাওয়া যায়, কথা বলা যায়, তারপরও দেখলাম যে মানে মারাত্মক অবস্থা ধারণ করছে। এবং এটা সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখে। আর আরেকটা বিষয় হলো যে সোশ্যাল মিডিয়াতে সবসময় দেখে ইদানিং আর কি, যে প্রচুর ভিসা হচ্ছে সার্বিয়ার, প্রচুর ভিসা হচ্ছে এবং প্রতিনিয়তই আলহামদুলিল্লাহ আজকে 50টা অ্যাপ্রুভাল পেয়েছি, আলহামদুলিল্লাহ আজকে 100টা অ্যাপ্রুভাল পেয়েছি, আলহামদুলিল্লাহ আজকে 100টা স্টাম্পিং পেয়েছি। তো এগুলো দেখে পাবলিক খুব রুষ্ট হয়ে যায়। কত দিনে পাইছেন ভাই? আমি 15 দিনে পাইছি, আমি 20 দিনে পাইছি, আমি 3 মাসে পাইছি। তো সেই জায়গায় এটা যখন দেখে তারা, সেই জায়গায় আমাদের সময়টা তো অনেক বেশি। অনেকে আমাদের কাছে সার্বিয়ার জন্য ফাইল জমা দিয়ে 3 মাস বসে আছে, 5 মাস বসে আছে, 7 মাস বসে আছে।
আর যারা আমাদের কাছে ক্রোয়েশিয়ার জন্য দিয়েছিল তাদের তো অনেক সময়, অনেকের দেখা গেছে 2 বছর হয়ে গেছে, 2.5 বছর হয়ে গেছে। তো তাদের প্রতিক্রিয়াটা তখন মারাত্মক আকার ধারণ করে। তারা বলে আরে এই বেটা তো কোনো কাজই করতে পারে না, দেখেন ওরা তো 3 মাসে হয়ে যায়, ওরা তো 2 মাসে হয়ে যায়, 1.5 মাসে হয়ে যায়। এবং অনেকে এমন দেখি যে 1 মাসে অ্যাপ্রুভাল সহ সব কিছু হয়ে যায়, স্ট্যাম্পিং হয়ে যায়, 5 দিনে 7 দিনে 10 দিনে স্ট্যাম্পিং হয়ে যায়। আজকে একজনে বললো যে ভাই ভিসা পাইছি অনেকগুলা, ম্যান পাওয়ার হচ্ছে না। এবং কিছু লোকে আমাকে গত 2 দিন আগে একজন কিছু ভিসা পাঠাইছে, বললো যে এগুলো চেক করে দেখেন তো। তো আমি দেখলাম যে ভিসার যে স্টিকারের যে নাম আর পাসপোর্টের যে নামের সাথে মিল নেই। তো তার মানে কেমন কি, এটা তো বোধগম্য সবার হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু ব্যাপার যেটাই ঘটুক না কেন, আপনার 100% যে ভিসাগুলো পাবলিক এখন দেখছে সোশ্যাল মিডিয়া, তার মধ্যে আসলে 90% ফ্যাক্ট। আপনি মানেন না মানেন কিছু যা আসে না। যদি আপনার অরিজিনাল জেনুইন ভিসা হয় তাহলে আপনার ম্যান পাওয়ার হবে না কেন? এটা কি কোনো জবাব আছে? এটা একটা। তো যতটুকু আসলে অ্যাপ্রুভালের নিউজ আসে, যতটুকু ভিসা স্ট্যাম্পিংয়ের নিউজ আসে, সেই পরিমাণ আসলে কিন্তু ফ্লাইটের খোঁজখবর আমরা দেখি না। তো যাই হোক, এটা হলো ভিন্ন আলোচনা। তো এটা কিন্তু আসলে আমাদের বা অন্য যারা ভালো কাজ করে, সময় নিয়ে কাজ করে, যারা কখনো ফেক ডকুমেন্ট প্রোভাইড করে না বা ফেক কাজ করে না, মানুষের টাকা মারে না, তাদের যারা কাস্টমার আছে অনেক দিন থেকে ওয়েট করছে, তাদের ভিতরে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া, এবং তারা কিন্তু এটা দেখে খুব প্রভাবিত হয়। প্রভাবিত হয়েই কিন্তু ওই যে গ্রুপগুলোতে যায় তাদের বিষ ঝাড়ে, যে দেখছেন অমুকে কিন্তু ভিসা পেয়ে গেছে, হোমুকে ভিসা পেয়ে গেছে। আর আমরা এমন এক লোকের কাছে জমা দিচ্ছি, তাদের ভিসা হয় না, তাদের কোনো সাকসেস নাই, তাদের কাজ হয় না, তাদের পারমিটই দিতে পারে না। 2 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে, এই ধরনের। তো এতে কিন্তু অন্য যারা আছে, যারা এখনও আস্থা রাখে যে না এর দ্বারা ভালো কাজ হবে, যেহেতু সে কোনো নেগেটিভ কাজ করে নাই, সে কোনো মানুষের টাকা মারে নাই, সে কোনো ফেক পারমিট দেয় নাই, ফেক ডকুমেন্ট দেয় নাই, ফেক স্ট্যাম্পিং করে নাই, তার দ্বারা ভালো কাজটা হবে, এবং একটু কাছে আস্থা যে তার কাছে টাকা মার যাবে না, তারাও কিন্তু বিগড়ে যায়। এবং তখনই তারা শুরু করে, ভাই আমরা দ্বারা কাজ হবে না, দিয়ে দেন, আমাদের ফাইল দিয়ে দেন। বিশেষ করে ইদানিং আমাদের কিছু ডকুমেন্ট আসছে 90টা, একটা 3টা কোম্পানি থেকে, সেগুলো আমাদের অনলাইন নিয়ে দীর্ঘসূত্রিতে, যেমন ডকুমেন্ট আসার পরে প্রায় 90 দিনে 60-65 দিনের মতো অতিবাহিত হয়ে গেছে, আমরা এখনও স্ট্যাম্প করতে পারি নাই, বলে অনলাইন কপি কাউকে প্রোভাইড করতে পারি নাই। এটা নিয়ে তো মানে অবস্থা খুবই ভয়াবহ। এবং ওই গ্রুপগুলোতে তো রীতিমতো মানে আন্দোলন চলতেছে, বিদ্রোহ যেটাকে বলে আর কি, কখন আমাদের অফিসে কে হামলা করে বসে, এটা নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। তো এটা নিয়ে আমি পার্সোনালি তো যাকে যতটুকু বোঝানো তাকে বুঝাইছি যে কেন আসলে লেট হচ্ছে। আজ এটা সোশ্যাল মিডিয়া এসে বা ভিডিওতে এসে এইভাবে কিন্তু বলা আমার দ্বারা সম্ভব না। তো যাদেরকে বলা দরকার তাদেরকে বলে দিচ্ছি। তারপরে আজকে যেটার জন্য আসছি সেটা হচ্ছে যে এই কাজগুলো আসলে কী হয়েছে সেটা জানানোর জন্য। তো 90 জনের ব্যাপারে বলি, 90টা ফাইল যাদের ছিল আলহামদুলিল্লাহ তাদের আমরা অনলাইন কমপ্লিট করে ফেলেছি। বাট আমাদের যে অনলাইন হওয়ার পরে যে একটা স্লিপ থাকে স্ক্রিনশট দিয়ে, সেটা আমরা এখনও নিতে পারিনি, কারণ আমাদের যে এই যে 3টা কোম্পানির যার তত্ত্বাবধানে কাজগুলো হচ্ছে, উনি আছে ছুটিতে জার্মানিতে, যার কারণে আমি নিতে পারিনি। সে বললো যে আজকে তো যে বৃহস্পতিবার, আজকে সে থাকবে না। এটা লয়ারের কথা, যে এটা যদি সে শুক্রবারের মধ্যে পেয়ে যায় তাহলে হয়তো শুক্রবার মানে কালকে আমাদেরকে দিয়ে দিবে, আর না হলে আগামী সোম থেকে মঙ্গলবারের মধ্যে মাস্ট বা বুধবারের মধ্যে অন্তত স্লিপগুলো দিয়ে দেবে। এটা গেল স্লিপ, অনলাইন স্লিপ, আপনাদের বোঝানোর জন্য যে কাজটা হয়েছে। আর দ্বিতীয়ত, এটা হওয়ার পর যে অ্যাপ্রুভালের যে বিষয়টা, সেটা নিয়ে বলেছে যে অ্যাপ্রুভাল হয়তো 35 থেকে 40 দিন সর্বসাকুল্যে, এর মধ্যে আমরা অ্যাপ্রুভালটা পাবো, তারপরে 15 দিনের মধ্যে স্ট্যাম্পিং। এই হলো ঘটনা। এর বাইরে খুব শর্ট টাইমে 5 দিনে 10 দিনে এই ধরনের কোনো পসিবিলিটি আমাদের কাছে নাই ইনশাল্লাহ। এটা হলো বিষয় 90টার ব্যাপারে। আর বাকি যেগুলো ছিল আমাদের, কিছু আমরা খুব ইমার্জেন্সি ভিত্তিতে দিয়েছি, সেগুলো জমা হয়ে গেছে। আশা করতেছি আমাদের কসোভো যে কাজগুলো ছিল এগুলোর ব্যাপারে আমি বলেছি যে এই মাসের মধ্যে যদি না হয় তাহলে আমরা কসোভো সাবটা ক্লোজ করে দেবো। তবে আশার বাণী হচ্ছে যে কসোভো এবং সার্বিয়া আমি একসাথে জমা করেছিলাম, তো সার্বিয়ারগুলো আমরা অনলাইন এই যে আজকে রাত থেকে আমরা টুকটাক করে অনলাইন পাওয়া শুরু করবো ইনশাল্লাহ। তাতে করে দেখা গেছে এই মাসের মধ্যে আমাদের অনলাইনগুলো কাভার হয়ে যাবে। এর মধ্যে আবার অনেকে দেখলাম যে ওই যে গ্রুপের প্রভাবের কারণে অনেকে আমাকে নোটিশ করেছে যে আমরা যাবোই না, আমরা সৌদি আরব যাবো, আমরা কাতারে যাবো, আমাদের মালয়েশিয়া যাবো, আমাদের আত্মীয় স্বজনের দোকান আছে, এই না নানা কথাবার্তা। তাদের উদ্দেশ্যে আমরা বলেছি যে ইনভেস্ট হয়ে গেছে, টাকা আনতে হবে, পাসপোর্টও তাদের কাছে আছে, সেগুলো এনে তারপর আপনাদেরকে দিতে হলে, এটা নিয়ম। যদি কেউ বলেন যে ভাই খাড়ার উপরে যে আমার আজকে দিতে পরশু দিতে হবে, তাহলে আমরা পারবো না। বিশেষ করে এখন যদি সব দল বেঁধে আসে বলে যে ভাই আমরা আপনার কাছ থেকে আর কাজ করাবো না, আমাদের কাজ টাকাগুলো ফেরত দিয়ে দেন, আমাদের ফাইলগুলো ফেরত দিয়ে দেন, তা এটা মানে হচ্ছে যে আমাদেরকে চাপ দেওয়া
এবং বল প্রয়োগ করার মতো একটা অবস্থা যাতে আমরা না দিতে পারি, যাতে আমরা মার্কেটে ফল্ট হয়ে যায়। এটা যদি করতে যায় কেউ সমগতভাবে, মানে একদম সবাই মিলেমিশে যদি একসাথে এসে চাপ দেয় যে না আমরা আসলে কাজই করবো না, আপনাকে কোনো সময় দেবো না, আজকে আমাদেরকে ফাইল করে দিতে হবে, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি অফিস আমরা শাটডাউন করে দিতে পারি। ঠিক আছে, কারণ আমি নভেম্বরে এই দেশে আসার পরে, ক্রোয়েশিয়াতে আসার পরে আসছিলাম তো অনেক ভালো উদ্দেশ্য নিয়ে, কিন্তু আল্লাহ পাকের রহমত নাই আমাদের প্রতি, কী করবেন, ক্রোয়েশিয়ার কাজ বন্ধ হয়ে গেল, এত করে আমার প্রায় 1.5 কোটির উপরে আটকে গেল। এই পরিস্থিতিতে আমি দেখলাম যে ম্যাক্সিমাম যারা ক্রোয়েশিয়াতে ধরা খেয়েছে তাদের ম্যাক্সিমাম কিন্তু মানে তাদের তল্পা গুটে কিন্তু তারা পলে গেছে। বাট আমরা আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা এবং আপনাদের সময় দিয়ে দিয়ে এই পর্যন্ত আমরা 190টার মতো ফাইল আমরা রিটার্ন করেছি, 180টা বা 90টা এরকম রিটার্ন করেছি গতকালকে পর্যন্ত। আমি তালিকাটা একটু দেখে নিই। অল রিটার্ন ফাইলের আমাদের লিস্ট থাকে, এই যে অল কান্ট্রি রিটার্ন ফাইল। আচ্ছা, এইখানে যদি একটু দেখাই, 174টা আমরা রিটার্ন করেছি, এটা দেখেন, এটা গতকালকে ডেট। 174টা আমরা রিটার্ন করেছি। এখানে সার্বিয়া আছে, কসোভো আছে, তারপরে আমাদের বুলগেরিয়া আছে, ক্রোয়েশিয়া আছে। এটা হচ্ছে নভেম্বরে আমি আসার পর থেকে এ পর্যন্ত। তাহলে 174টা, কোনো 2 লাখ, 1.5 লাখ, 2.5 লাখ এভাবে করে প্রায় আমাদের 4 কোটি 4.5 কোটি টাকা আমরা রিটার্ন করছি। যদি অসৎ উদ্দেশ্য থাকতো ওটা নিয়ে কিন্তু আগে গুটি যেতাম, এবং মোবাইলটা বন্ধ করে দিলে আপনি জীবনে আমার পাইতেন না। আপনি সোশ্যাল মিডিয়াতে যতই পোস্ট দেন, দালালের মুখোশ উন্মোচন, দালালের 14 গোষ্ঠী উন্মোচন, এনেছেন, কিচ্ছু যায় আসে না। কেউ যদি আপনার টাকা রিটার্ন দিতে না চায় আপনি জীবনে পাবেন না। বাট আমরা এই ধরনের উদ্দেশ্য নাই বিধায় সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আছি, এবং আমাদের একটা ফ্যামিলি স্ট্যাটাস আছে, আমাদের পারিবারিক একটা শিক্ষা আছে, যার ফলে আমরা অসৎ উদ্দেশ্য সাধনের জন্য আসি নাই বা কিছু টাকা হাতানোর জন্য এই লাইনে আসি নাই। যদি আসতাম তাহলে এই 4 কোটি কাউকে ফেরত দিতাম না। গতকালকে আমি ফেরত দিচ্ছি, কিন্তু এমন অবস্থা এখন হয়েছে যে আমার পক্ষে আর ফেরত দেওয়া সম্ভব না। যদি আপনারা অসহযোগিতা করেন, চাপ প্রয়োগ করেন যে ভাই দিতেই হবে, কীভাবে দিবেন জানি না, তো আমার কাছে তো নাই, আমি দিতে পারবো না। সেই ক্ষেত্রে একটাই করতে পারি, অফিসে আমরা তালা ঝুলে দিতে পারি, এবং তালা ঝুলে দিলে মোবাইল বন্ধ করে সবাই ছুটি দিয়ে বলবো যে হ্যাঁ আপনারা চলে যান, আমাদের আর সম্ভব না, যেহেতু কাজ চলমান আছে, আপনারা সময় দিচ্ছেন না, কী করার। আমার এই আপডেটের পরে আর কি আপনাদের প্রতিক্রিয়া আমি যেটা হতে পারে তার কথাটার আগেই আমি বলে দিলাম আর কি, যে এই মুহূর্তে যদি সবাই মিলে সম্মিলিতভাবে চাপ প্রয়োগ করে যে ভাই ফাইল ফেরত দেন, আমার পক্ষে দেওয়া সম্ভব না। হ্যাঁ, যদি কেউ না যেতে চায় একান্তই, তাকে আমরা সময় দিচ্ছি নভেম্বর। আমরা নভেম্বরে ইনশাআল্লাহ নভেম্বর থেকে আবার রিটার্ন দেওয়া শুরু করব। কিন্তু এটা নভেম্বর কেন বললাম, কারণ এই ফাঁকে আমাদের কাজগুলো ইনশাআল্লাহ হয়ে যাবে, এবং ম্যাক্সিমাম আমাদের ফ্লাইটও হয়তো বা সম্পূর্ণ হয়ে যেতে পারে। তো আশা করছি আমার এই টোটাল বক্তব্যটা আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে আপনার মতো করে আপনি সোশ্যাল মিডিয়ায় মুখোশ উন্মোচন, এই না সেই না, আপনার দালাল উন্মোচন, দালালের বিরুদ্ধে জেহাদ ঘোষণা, যা খুশি আপনি করতে পারেন। অফিস কিন্তু আমাদের খোলা আছে, আমরা কিন্তু ভাগি নাই, বা আমাদের অফিস কিন্তু বন্ধ হয় না। আপনি চাইলে অফিসে যখন তখন যেতে পারেন, পুলিশ নিয়ে যেতে পারেন, আর্মি নিয়ে যেতে পারেন, বিডিআর নিয়ে যেতে পারেন, র্যাব নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি মামলা করতে পারেন, কেস করতে পারেন। তবে আশার বাণী হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, ভালোবাসায়, সহযোগিতায় এই পর্যন্ত আমাদের নামে একটা জিডিও হয় না কিন্তু, এবং এটা হবও না, আমরা এই সুযোগ দিব না, যেহেতু আমরা খোলামেলা সবাইকে বলি, যেহেতু একটা ব্যাকফুট অবস্থায় আছি, কাজ ওই দিক থেকে ধরা গেছি, ক্রোয়েশিয়াতে অনেক টাকা ধরা গেছি, এবং সার্বিয়া সহ আমাদের এই কাজগুলো আটকা আছে, এবং এগুলো উঠার সময় হয়ে গেছে। এই সময়টা আমাদেরকে দিতে হবে। এত কি হবে, আপনাদের কাজগুলো উঠে যাবে এবং আমরা কিছু টাকা পাবো, তখন যারা যেতে চাইবে না তাদেরকে আমরা সুন্দর মতো দিয়ে দিতে পারবো। কিন্তু এই মুহূর্তে এসে সবাই মিলে যদি যতই দল পাকান, গ্রুপ করেন, এসে করেন, কিছু করতে পারবেন ইনশাআল্লাহ, এটা সম্ভব না। এখন আপনি আমাকে আদালতে ধরে নিয়ে যাবেন, আদালত জিজ্ঞেস করবে আপনার কাছে কি এই লোকগুলো টাকা পায়? হ্যাঁ পায়। আপনি কি তাদের টাকা দিতে চান? হ্যাঁ অবশ্যই দিতে চাই। তখন তো তারা একটা সময় নির্ধারণ করবে না। তো এটা না করে আমি বলবো যে সবর করেন, আমার কাছ থেকে নিয়ে কারো না কারোর কাছে দিবেন তো না, তারাও কিন্তু আপনাকে ঘুরাবে। আপনি যতটা সুন্দর দেখেন আর কি, যে আসলে কিন্তু বাস্তবতা এরকম না। যত ভিসা দেখেন বা যত কিছু দেখেন, বাস্তবতা কিন্তু এরকম না। ফেসবুকে যা দেখেন তা যদি সব সত্য হইতো তো বিশ্বাস করেন বাংলাদেশ খালি হয়ে যেত এতদিনে। এবং 90% যা দেখতেছেন 90% ফেক। আমি ইতিমধ্যে আমার ফেসবুক আইডিতে কিছু ভিডিও, কিছু ক্লিপস আমি শেয়ার করছি, এগুলো হয়তো দেখছেন আপনাদের, কি সুন্দর ভিসা বানাইতেছে। তো এই কাজ আমরা কখনো করি না। হ্যাঁ, আমাদের দেরি হবে, ব্যর্থ হইলে আমরা মানুষের পায়ে ধরে মাপ চেয়ে তাদের টাকা ফেরত দেবো, সময় নেব, কিন্তু বাটপারি চিটারিতে আমরা নাই। এটা আমাদের সাথে যারা কাজ করেন তারা ভালোই জানেন। আর যারা সোশ্যাল মিডিয়া আমাদের এগুলো করে, তাদের কি উদ্দেশ্য সেটা আমি প্রথমেই বলেছি ভিডিও শুরুতে, যে তাদের উদ্দেশ্য হইলো, অনেকেই আমাকে নক করে যে ভাই আপনার নামে পোস্ট আসছে, অ্যাপ্রুভাল মানে পোস্টকে অ্যাপ্রুভ করে দেবো, মানে পোস্টকে পাবলিশ করে দেবো, নাকি মিউচুয়ালে আসবেন। মানে আমি বলছি তুমিও পোস্ট করো, অ্যাপ্রুভ করো, পারলে তুমি আর 20টা গ্রুপ খুলে ওইখানেও পোস্ট করো, তোমার
স্ত্রী গর্ভে যে সন্তান আছে তার নামে আইডি খুলো, তুমি পোস্ট করে দাও আমার নামে, কিচ্ছু যায় আসে না আমার। যারা আমার সাথে লেনদেন করছে তারা আমারে চেনে, আর যারা আমারে চিনে না, যারা আমার সাথে কোনো সম্পর্ক নাই, তারা হয়তো বা বলতে পারে যে এই লোকটা তাইলে এরকম, তার বিরুদ্ধে এরকম শুনতেছি। আর যারা ধরেন যে মনে ক্ষুণ্ণ, আমার কাছ থেকে ফাইল উঠে নিয়ে গেছে, নেওয়ার পরে তারা মাশাল্লাহ সেই পরিমাণ যে আমরা ধরা খেয়ে আসছি এনে সেনে, অথচ আমাদের কাছে সব রেকর্ড আছে, কে কত টাকা ফাইল ফেরত নিচ্ছে না, সব রেকর্ড আছে। ইভেন যে ফাইল ফেরত নিয়ে যায় তার একটা লিখিত হয় আমাদের অফিসে, সে কবে ফাইল জমা দিছে, কত টাকা জমা দিছে, পুলিশ ক্লিয়ারেন্স বাবদ তার কত টাকা কাটা গেছে। আর যদি পুলিশ ক্লিয়ারেন্স সে নিজে করে থাকে তাহলে তার কারণ কাটাকাটির প্রশ্নই আসে না। সময় যেটা নষ্ট হয় সেটা আমরা ব্যাক দিতে পারি না, বাট টাকা পয়সা আমরা সবই ব্যাক দিই, আমরা কখনো টাকা কাটি না কারো। এটা একদম আমাদের কাছে প্রুফ আছে, অফিসে প্রত্যেকের নামে ফাইল করা আছে। সোশ্যাল মিডিয়ায় যেই শালা যত চিল্লা তার কিছু যায় আসে না। ওই দিন একজনে দেখলাম যে বললো যে ভাই তার বিরুদ্ধে কত অভিযোগ আছে আমার কাছে, ইনবক্সে আসে না, আমি দিচ্ছি। সে আমাদের কাস্টমার ছিল, নাম বলবো না আমি, 4বার অফিসে আসছে, স্যার বলছে আমার পায়ে পড়ছে। অফিসে এসে আমার লোকজনের সাথে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমাদের তার কাছে জিজ্ঞেস করতে পারেন, অন্য অন্য সবাই জিজ্ঞেস করতে পারেন। আব্বা টাকার বাকি রাখছে যে এক অফিসে ফাইল জমা দিয়েছিলাম, সে আমার ফেক পারমিট দিছে, আমি আপনার কাজ দেখে আমার ভালো লাগছে, আপনার কাছে আমি ফাইলটা দিব। 4বার এসে পরে ফাইল দিল, মাত্র 1 লাখ টাকা দিছে। আচ্ছা, সে নিজে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করে দিয়ে গেছে, আমি তার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করি নাই। যদি তার পুলিশ ক্লিয়ারেন্স আমি অ্যাটাস্টেশন করতাম তাহলে সে বলতে পারতো যে এই বেটা আমার তো 20,000 নিছে, 5,000 অ্যাটাস্টেশন করছে, 15,000 টাকা তার পকেটে ঢুকেছে। অ্যাটাস্টেশন সে করছে, এবার একবার করুক 2বার করুক, তার জন্য অনলাইন করছি, অনলাইন দিছি, বাট তার পারমিট আসে নাই, তার আগে বন্ধ হয়ে গেছে ক্রোয়েশিয়া। এইবার সে সোশ্যাল মিডিয়ায় লেখে যে আমি ভুক্তভোগী, আমার জীবন শেষ করে দিচ্ছে। অথচ তার ফাইল ফেরত নেওয়ার সময় সে পুরা টাকা নিয়ে গেছে, যে 1 লাখ টাকা দিচ্ছে 1 লাখ টাকা নিয়েছে। আমি তার টাকা কেটেও রাখি নাই, তার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করি নাই। এবং তাইলে সে কীভাবে আমার কাছে ভুক্তভোগী হয়? কত বড় মাথার চুল, চিন্তা করা যায়। এবং এটি যে জারজ, এতে কোনো সন্দেহ নেই। কয়েকদিন পরে আমি তার স্ক্রিনশট দিয়ে সুন্দর মতো করবো, ঠিক আছে? আপনাদেরকে এগুলো দেখার দরকার আছে যে সোশ্যাল মিডিয়া আসলে কোন হারামজাদারা, কোন জাউরারা আসলে মানুষের বিরুদ্ধে এইভাবে লেগে থাকে। আপনি আমার কাছ থেকে যেই টাকা দিয়েছেন সেই টাকা বুঝে নিয়েছেন, আপনি আমার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাটাস্টেশন করার নেই। আমি আপনার কাছ থেকে 1 টাকা লাভবান হই নাই, বরঞ্চ আমি অনলাইন করে বাংলাদেশি এক এজেন্সির কাছে টাকা দিয়ে তার মাধ্যমে কাজ করেছে আগেরবারও। আপনারা অনেকে তাকে চিনেন, নাম বলবো না। তার কাছে আমি অনেক টাকা ধরা এখনো পর্যন্ত, সে দিতে পারে না, কারণ সে অন্য জায়গায় টাকা দিয়ে ধরা খেয়ে আসছে। বাট আমি তো আমার কাস্টমারের টাকা দিয়ে দিচ্ছি, যেভাবে হোক, যত কষ্ট হোক। অথচ উল্টা কী বললো, আমার কাছে নাকি সে ভুক্তভোগী। এত বড় জানোয়ার। এছাড়াও যারা আমার কাছ থেকে ফাইল নিয়ে গেছে, এই ধরনের অসভ্যগুলো ফেসবুকে এসে আমার নামে যারা বলে, আমি তাদের নাম বলবো না, 2-4 জনের নাম আমি এখনই মুখস্থ বলে দিতে পারি, কিন্তু তাদের নাম আমি বলবো না, কারণ তারা জারজ হইতে পারে, আমি তো জারজ না, আলহামদুলিল্লাহ। এবং আমি যেভাবে আছি, যেই কায়দায় আছি, এইভাবেই থাকবো ইনশাল্লাহ। মানুষের কোনো আর্থিক ক্ষতি আমার দ্বারা কখনো হবে না, এটা গ্যারান্টি আমি তখনই দিছি, সবসময় দেই এবং ভবিষ্যতে দেবো ইনশাল্লাহ। আর বাকি হচ্ছে যে যাদের কাছে অনুনয় করছি যে আপনাদের এই সার্ভের কাজগুলো ইনশাল্লাহ উঠবে, একটা মিসিং হবে না। আর টাইম টেবিলের ব্যাপারে যেটা বললাম, এইটাই মেনে চলবেন আপনারা ইনশাল্লাহ। আর কসবর বিষয়ে যেটা বললাম যে ভাই এই মাসটা পর্যন্ত আমরা দেখতেছিলাম, এই মাসটা অল্প কয়েকদিন আছে, বলা চলে যে আমার যে ভরসা সেটা অনেক কম। বাট যদি হয় তো আলহামদুলিল্লাহ, আর না হলে আমাদের সার্ভে করা আছে। এবং আজকে রাতের থেকে, আজকে বৃহস্পতিবার, আজকে রাতের থেকে আমরা এগুলোর অনলাইন পাওয়া শুরু করে দেবো ইনশাল্লাহ। তো এই কাজগুলো একদম মুখামুখি অবস্থা আছে। 2024 সালের জুন জুলাইতে আমার এরকম একটা অচল অবস্থা ছিল, তখনও অনেক মানুষ বিদ্রোহ করছে এবং অনেক মানুষ আমার বিরুদ্ধে প্রচুর সমালোচনা করছে এবং খুব ভয় দেখেছে, ভাই কিছু হবে না, আপনি ধরা খাবেন, এই না সেই না। আল্লাহর রহমতে আল্লাহ আমাকে বড় সড়ো সাফল্য দিছে। এবং তার পরবর্তীতে আপনাদের অনেকের সাথে আমার পরিচয় হয়েছে ব্যক্তিগতভাবে, এবং যারা আমাকে চেনে তারা আমার জন্য অনেক দোয়া করে, আর যারা আমার শত্রুতা করে তারা আমাকে অনেক বদদোয়া দেয়, এতে আমার কিছু যায় আসে না। তো শত্রুতা পিছিয়ে করবে, তাতে কিছু যাবে আসবে না। আশা করতেছি ইনশাল্লাহ অচিরেই সামনে আল্লাহ আমাকে আরও অনেক বড় একটা সাফল্য দিবে, যেটার ফল আমি এবং আপনি উভয়ে ভোগ করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। এবং আমি লাইভ করার চেষ্টা করেছিলাম, লাইভটা করতে পারিনি নেটের সমস্যার কারণে। আগামী দিন ইনশাল্লাহ ঠিক এই সময়ে এসে বাংলাদেশ সময় 4টা, আর বাংলাদেশ সময় 4টে থেকে আমি আপনাদের কল নেওয়া শুরু করবো। এই যে আমার যে মোবাইলটা আছে, যেটা আমার অফিসের স্টাফরা চালায়, সেটা আমি প্রতিদিন ইনশাল্লাহ এখন থেকে সকাল 9টা থেকে বাংলাদেশ সময় 4টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আপনারা চেষ্টা করবেন টেক্সট দিতে অথবা ভয়েস দিতে, ছোটো ছোটো ভয়েস দিবেন, কারণ 100টা আসলে আমি 100টা ভয়েস যদি শুনি 1 মিনিট করে চলে যায়, এবং 100টার জবাব দিতে গেলে আরও 200 মিনিট। তো এইভাবে হয় না আসলে। টেক্সট দিবেন, টেক্সট দিলে আমি একটা ভয়েস দিয়ে দেবো। আর কল টল দিয়ে 5 মিনিট করে 10 মিনিট করে কথা বললে 40টা কল ধরা যাবে না, অনেক সময় লেগে যাবে।
এই জন্য আপনারা এটা করবেন। টেক্সট দিলে কি হয়, আমি টেক্সটের অ্যান্সার দিয়ে দেবো। সর্বশেষ আর একটা আপডেট দিয়ে দিয়ে, আমার 60টা ফাইল ছিল। আমাদের শফিক ভাই ছিল, তুহিন ছিল, বাসা ছিল, আহমেদ মোহাম্মদ, তারপরে শাকিল, তারপরে তুহিন ভুঁইয়া। এখানে 60টার মধ্যে তুহিন ভুঁইয়া এবং শাকিলের অনলাইন হয়ে গেছে। তাদের রিসিটের যেমন হয় দিয়ে দেওয়া হয়েছে, মানে তাদের পেমেন্টের রিসিটটা হয়তো আজকে পাইলে আমি রিসিটও দিয়ে দিচ্ছি। আর বাকি যে বাসা টাসা সহ বাকি যে 5 জন, তাদেরগুলো ওরা বলছে যে ভাই 5-7 দিন সময় লাগবে, 5-7 দিন সময় লাগবে, এর মধ্যে প্রোভাইড করে দেবে ইনশাল্লাহ। তো এগুলো গেল। আর বাকি যেগুলো, এগুলো স্টেপ বাই স্টেপ হয়ে যাচ্ছে। আর বাকি অনেকগুলো যেগুলো আমি গত কয়েকদিনে নিছি আর কি, সেগুলো ইমার্জেন্সি বেসিস দিচ্ছি। ইনশাল্লাহ আশা করতেছি সেপ্টেম্বরের মধ্যে আমার ম্যাক্সিমাম কাজ উঠে যাবে ইনশাল্লাহ। আপনাদের সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে রহম করেন এবং শত্রুতা থেকে আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত করেন। আর আপনাদের বরাবরের মতো বলি, সবসময় আপনারা যে সহযোগিতা করেছেন, ভালোবাসা দিয়েছেন, আশা করছি সেটা অব্যাহত থাকবে। এবং কেউ একান্ত যেতে না চাইলে অফিসে হুদায় গ্যাদারিং ফ্যাদারিং না করে, আমরা যে ডেট দিব ওই ডেট অনুযায়ী আপনি আপনার ফাইল, টাকা পয়সা সব ফেরত নিয়ে যাবেন। আমরা কারো ফাইল টাকা পয়সা আটকে রাখবো না ইনশাল্লাহ। কিন্তু এই মুহূর্তে চাপ প্রয়োগ করলে আমরা কাউকে দিতে পারবো না। বলা চলে আমরা এখন দেউলিয়া, সোজা কথা। যদি প্রচুর চাপ প্রয়োগ করেন, ওই যেটা বললাম সেটা করা ছাড়া আমাদের উপায় থাকবে না। তবে আমরা চাই না এটা করতে, এটা আমরা করবো না ইনশাল্লাহ। আশা করি আপনারা এতটা অবুঝ হবেন না। তো সবার ভালোবাসা সহযোগিতা নিয়ে মিলেমিশে আমরা কাজগুলো উঠাবো এবং আপনাদের কিছু সাফল্য দেখাবো। পাশাপাশি আমরা কিছু পয়সা করে যদি পারি করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমি চেষ্টা করছি, আমার এখানে এখনও টিএসসি কার্ডটা, যেহেতু সেকেন্ড টিএসসি কার্ডটা পাইনি, এই বিধায় আমি এখনও দেশের দিকে আসলে বুক করতে পারিনি। এটার জন্য ওয়েট করছি। এটা যখনই পাবো, আমি যেদিন পাবো তার পরের দিন আমি চলে আসবো। আর আরেকটা কথা বলি যে, আমরা কাতারে আলহামদুলিল্লাহ একটা লাইসেন্স করছি। কাতার থেকে একটা অফিস করার চিন্তা ভাবনা আছে, হয়তো বা জানুয়ারিতে আমরা করবো ইনশাল্লাহ। তো সেখানে আমার বেশি হয়তো বা থাকা হবে। কাতার, সৌদি আরব, দুবাই, বাহরাইন, এইসব দেশ ঘুরে ঘুরে আমাদের যারা এক্সপার্ট আছেন, বিভিন্ন কাজে দক্ষ আছেন, তাদের সাথে আমরা মত বিনিয়োগ করে, তাদের মাধ্যমে যারা আমাদেরকে অনেক দিন থেকে নক করেন আর কি, এটা তাদের উদ্দেশ্যে বলা আর কি, যে হয়তো তাদের ফাইলগুলো আমরা তখন কালেক্ট করতে পারবো। বাট এখনও আমি চাইলে নিতে পারি, বাট যেহেতু সাপোর্ট দেওয়ার মতো আসলে ওই পরিমাণ ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি আমার এখন নাই। তো আমি যখন এখানে ফিজিক্যালি থাকবো, ঘুরবো, আপনাদের সাথে দেখা হবে, তখন হয়তো বা এটা আমি সুন্দর মতো করতে পারবো। তো লাস্টে বলে দিচ্ছি, আমাদের তারেক ছুটিতে আছে আজকে 24 তারিখ থেকে, সে 5 তারিখ পর্যন্ত ছুটি থাকবে। এই জন্য আমি প্রতিদিন বিকাল 4টে থেকে 8টা পর্যন্ত নেটে থাকবো ইনশাল্লাহ। যদি আপডেট যা কিছু, এটা আমি করবো। আপনারা মেসেজ দিয়ে রাখবেন। আমাদের অফিসের যে আমার এই সিমটা এখন ইউজ করে, সর্বক্ষণ তার কাছে থাকে আমাদের হুমায়রা, সে তো মেসেজ দিয়ে যাচ্ছে। বাকি আমি এই সময়টাতে আপনাদের সাথে মত বিনিময় করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া। এবং আমি এটা বলবো, শেষ পর্যন্ত আশাহত হবেন না, আমরা ব্যর্থ পাবলিক না। সফলতা এবং ব্যর্থতা দুইটা এপিটুপিট, বাট সবসময় ব্যর্থ মানুষ হয় না, আর সবসময় সফল মানুষ হয় না। আল্লাহ পাক মাঝে মাঝে মানুষকে পরীক্ষাও করে। হয়তো বা আমরা এখন পরীক্ষার মধ্যে আছি। যেটা বললাম, গত বছর বা 2024 সালের এই জুন জুলাইয়ের দিকেও কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এরকম একটা পরীক্ষা ফেলেছিল। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক বড় সাফল্য দিচ্ছে। তো এইবারও ইনশাল্লাহ এরকম একটা বিষয় ঘটবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, আমরা আল্লাহর পর সর্বোচ্চ ভরসা রাখবো সবাই, এবং আমাকে একটু সহযোগিতা করবেন, ভালোবাসা দেবেন, দোয়া দেবেন। সবার জন্য শুভকামনা, দোয়া, ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।